রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মিশকাত শরীফের মধ্যে ইরশাদ করেন কি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারুহু। আমার নবী সরকারে দু আলম রহমতুল লিল আলামিন হাদিসে মুবারকা নূরানি নবীন নূরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করেন, ও আমার সাহাবায়ে কেরামরা, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখবে সে যেন তার প্রতিবেশীকে কোনো সময় কষ্ট না দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলতেছেন কি, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং মৃত্যুবরণ করতে হবে সেটাও বিশ্বাস করে, কিয়ামতের মাঠ পরকালকে যারা বিশ্বাস করে, যাদের ঈমান রয়েছেন, তারা যেন তাদের আশেপাশে যেই সমস্ত মানুষ রয়েছেন ওই সমস্ত মানুষদের যেন কি না দেয়, কষ্ট না দেয়। যদি কষ্ট দেয় তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। এটাও আমার কথা নয়, এটাও হাদিস শরীফের কথা। আমার রাসূল করিমের জলিলুল কদর সাহাবা, সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি যিনি হাদিস রওয়ায়াত করেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মিন কিলা ইয়ামান ইয়া রাসূলুল্লাহি ক্বালা লা ইয়ামানু জারুহু বিওয়াইফাতু। আমার রাসূল করিমের সাহাবা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, নসিহত দিচ্ছেন। এমন একটা সময়ে, এমন একটা পর্যায়ের মধ্যে বক্তব্য দিতে দিতে আমার নবী হঠাৎ করে বলেন উঠলেন কি, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। আমার নবী একবার বললেন, আবার নবী বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। আমার নবী আবার তিনবার বললেন কি, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়। যখন আমার নবী তিনবার আল্লাহর কসম করে বললেন ওই ব্যক্তি ঈমানদার নয়, তখন সাহাবায়ে কেরামরা সবাই ভয়ের মধ্যে পড়ে গেল। সবাই ভয়ে আমার রাসূল থেকে জিজ্ঞেস করলেন কি, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে যে ঈমানদার নয়, যার ব্যাপারে আপনি আল্লাহর কসম করে বলতেছেন। আমার নবী বলেন কি, কল লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, জেনে রাখো ওই ব্যক্তি ঈমানদার নয় যার থেকে তার প্রতিবেশী কোনো সময় নিরাপদ নয়। ওই ব্যক্তি ঈমানদার নয়। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর নবী কসম করে বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার আল্লাহর নবী আল্লাহর কসম করে বললেন কি, যার থেকে যার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার কোনোদিন হতে পারবে না। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যখন সবার থেকে হিসাব নিকাশ নেবেন, তখন আল্লাহ আপনার আশেপাশে, আপনার ঘরের পাশে যেই সমস্ত প্রতিবেশীরা রয়েছেন তাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ কি জিজ্ঞেস করবেন? আল্লাহ ডাক দিবেন, অমুক জায়গার অমুক মানুষ। আল্লাহ তখন কুদরতি জবান দিয়ে ডাক দিবেন, ওই এলাকার মানুষদের থেকে জিজ্ঞেস করবেন, অমুক ব্যক্তি তোমার সাথে কিভাবে ব্যবহার করেছিল, অমুক ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে কিনা। আল্লাহর নবী বলেন, কোনো একজন ব্যক্তিকে যদি তার আশেপাশের প্রতিবেশীরা, পার্শ্ববর্তী মানুষরা যদি বলে ওই মানুষটা ভালো মানুষ, তাহলে আমার নবী বলেন ওই মানুষকে আল্লাহর দরবারের মধ্যে ফেরেশতারা দরখাস্ত দিয়ে বলেন, আল্লাহ তার আশেপাশের মানুষরা তাকে ভালো বলতেছে, ও আল্লাহ আমরা তার ব্যাপারে কি লিখব? আমার আল্লাহ বলেন
আশেপাশের মানুষেরা, পার্শ্ববর্তী মানুষেরা সাক্ষী দিচ্ছেন ওই মানুষটা ভালো, তাহলে তোমরা ফেরেশতাও তার আমলের খাতার মধ্যে লিখে নাও ওই মানুষকে আমি আল্লাহ ভালো হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ। আশেপাশের মানুষরা যদি সাক্ষী দেয়, প্রতিবেশীরা যদি সাক্ষী দেয় আপনি ভালো, তাহলে সেটা আল্লাহর দরবারের মধ্যে আমলের খাতার মধ্যে লেখা হয়ে যায় যে কি ওই মানুষটা ভালো। সেটাও হাদিস শরীফের মধ্যে এসেছেন। আল্লাহ পাক আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক হাদিস শরীফ রেওয়ায়ত করেছেন। অনেকগুলা হাদিস শরীফ প্রতিবেশী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেওয়ায়ত করেছেন। কেন? ইসলাম এটা এমন একটা ধর্ম, এটা এমন একটা ব্যবস্থা যেখানে প্রতিবেশী তিন ধরনের হয়। প্রতিবেশী তিন প্রকার, তিন ধরনের, তিন রকম। এক নম্বর, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনেন, এক নম্বর প্রতিবেশী হচ্ছেন মুসলমান নয়, কাফের, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কিন্তু আপনার বাড়ির পাশে তার ঘর। ওই বিধর্মীকে আপনার থেকে সাহায্য করতে হবে এবং ওই বিধর্মীর খোঁজখবর আপনার থেকে রাখতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম, এক নাম্বার। এটা হচ্ছে তিন নাম্বার, আমি একটার পর একটা বলতেছি আপনাকে। দুই নাম্বার প্রতিবেশী, দুই নাম্বার প্রতিবেশী হচ্ছেন কে? যিনি মুসলমান, যিনি মুসলমান, আপনার ঘরের পাশে তার ঘর, আপনার ঘরের পাশে তার ঘর, সে আপনার থেকে দুইটা হক পাবে। সে প্রতিবেশী হিসাবে আপনার থেকে কয়টা হক পাবে? দুইটা হক পাবে। প্রথম নম্বর, যিনি মুসলমান নয়, বিধর্মী, কিন্তু আপনার প্রতিবেশী, সে আপনার থেকে একটা হক পাবে। দুই নাম্বার, যিনি মুসলমানও আবার আপনার ঘরে তার ঘর, আপনার ঘরের পাশে তার ঘর, আপনার পার্শ্ববর্তী, সে আপনার থেকে দুইটা হক পাবে। তিন নাম্বার, মুসলমান, আপনার আত্মীয়, আবার আপনার বাড়ির পাশে তার বাড়ি, তার ঘর, আপনার পার্শ্ববর্তীও, সে আপনার থেকে তিনটা হক পাবে। একটা মুসলমান হিসাবে পাবে, একটা আত্মীয় হিসাবে পাবে, একটা প্রতিবেশী হিসাবে পাবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যদি তার প্রতিবেশীর কাছে ভালো হয়, তার প্রতিবেশী যদি সাক্ষী দেয় সেই ভালো, আপনার পার্শ্ববর্তী মানুষ যদি বলেন আপনি ভালো, তাহলে সে আল্লাহর দরবারের মধ্যে ভালো হিসাবে গণ্য হয়। আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি খায়রুহুম লিজারিহি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি উত্তম, সেই প্রতিবেশী উত্তম যে নিজের প্রতিবেশীর কাছে উত্তম, আল্লাহর নিকট ওই প্রতিবেশী সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আপনার ঘরের পাশের ব্যক্তি যদি আপনাকে ভালো বলে সাক্ষী দেয়, তার কাছে যদি আপনি ভালো হতে পারেন, অটোমেটিকভাবে আল্লাহর কাছে আপনি ভালো হয়ে যাবেন। আল্লাহর কাছে কি আপনি ভালো হয়ে যাবেন। এখন তো আমরা তো শুধু একজন আরেকজনের সাথে শুধু সীমানা নিয়ে আর জায়গা নিয়ে ঠেলাঠেলির মধ্যে আছি। ইসলাম কি বলে, আমাদের ধর্ম আমাদেরকে কি বলে, আমাদেরকে কি শিক্ষা দেয়? এই ইসলাম যদি আমাদের মধ্যে ধারণ করা থাকতো, আমরা শুধু নামেই মুসলমান, আমরা শুধু নামেই মুসলমান, আমাদের মধ্যে কোনো মুসলমানিয়তই নাই, কোনো কিচ্ছুই নেই আমাদের থেকে, আমার থেকেও নাই। আপনারা যদি দেখেন আমার থেকেও কিছু নাই। আমরা যদি ইসলাম ধর্মের উপর চলি, তাহলে আমাদের সাথে আরেকটা মানুষের সাথে কোনোভাবে ঝগড়া হবে না। কেমনে? আল্লাহ নবী বলতেছেন, সে যদি কাফেরও হয়, সে যদি কাফেরও হয়, যদি তোমার ঘরের পাশে তার ঘর হয়, তারপরেও তার খোঁজখবর তোমার থেকে নিতে হবে। তার খোঁজখবর কি? তোমার থেকে নিতে হবে। এই রকম একজন ব্যক্তির ঘটনা, অর্থাৎ প্রতিবেশীকে
ভালোবেসে প্রতিবেশীকে সাহায্য করার কারণে এক ব্যক্তি আল্লাহর দরবারের মধ্যে বড় কবুল হয়েছেন। কি কবুল হয়েছেন? এখন হজের মাস চলতেছে। কিসের মাস? হজের মাস চলতেছে। আচ্ছা, আমি যদি হজ করার জন্য পাসপোর্ট বানাই, পাসপোর্ট দিয়ে যদি বিমানের একটা টিকিট ক্রয় করি, কিনে আনি, পাসপোর্ট সহ টিকিট সহ পকেটের মধ্যে যদি রেখে দিই, হজ করতে না যাই, তাহলে কি আমার হজ হবে? কোনোদিনও হজ হবে? আমার থেকে পাসপোর্ট বানাই, টিকিট কেটে ভিসা নিয়ে কোথায় যেতে হবে? মক্কা শরীফের মধ্যে যেতে হবে, বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সায়ের করতে হবে, মিনা মুজদালিফার মধ্যে অবস্থান করতে হবে, আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করতে হবে। আবার পরিশেষে ওইখানে এসে তাওয়াফ করে মদিনা শরীফের জিয়ারত যখন সম্পূর্ণ করব, তখন আমার হজ আল্লাহর দরবারে হয়তো আদায় হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কেন? কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি মক্কা শরীফ যান নাই কোনোদিন, মদিনা শরীফ যান নাই, মক্কা শরীফও যান নাই, মদিনা শরীফও যান নাই, কিন্তু আল্লাহ তার হজ কবুল করেছেন। ওই ব্যক্তিকে আল্লাহ হজের সওয়াব দিয়েছেন। কেন? ওই ব্যক্তির নাম হচ্ছে আলী ইবনে মুওয়াফিক। আলী ইবনে মুওয়াফিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, দার্শনিক ছিলেন, অনেক কিতাব লিখেছেন তিনি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। একটা ঘটনা কি উল্লেখ করেছেন? এই হজের মাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গেলেন মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফের মধ্যে হজ করতে গেলেন। হজ যখন শেষ হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফের ওই জায়গার মধ্যে খানে কাবার এক পাশে বসে বসে আল্লাহ জিকির করতেছেন। কি করতেছেন? নামাজ পড়ে আল্লাহর জিকিরের মধ্যে, মুরাকাবার মধ্যে ছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক জিকির করতে করতে যখন মুরাকাবার মধ্যে চলে গেলেন, মুরাকাবার মধ্যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে এমন একটা গায়েব থেকে আওয়াজ শোনাচ্ছেন। দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে কথা বলতেছেন। ফেরেশতারা বলতেছেন কি, এই মক্কা শরীফের মধ্যে যেই সমস্ত হাজী সাহেবরা আজকে হজ করলো, এসে হজ করলো, তাদের থেকেও বেশি একটা মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আরেকজন ফেরেশতা বলতেছেন ওই ব্যক্তিকে, ওই আরেকজন ফেরেশতা বলতেছেন দামেস্কের জমিনের মধ্যে একজন ব্যক্তি রয়েছেন যার নাম হচ্ছে আলী ইবনে মুওয়াফিক। তার হজ আল্লাহর দরবারে, সে হজ করতে আসে নাই, কিন্তু তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক মুরাকাবা থেকে ফারেক হয়ে আশেপাশে কাউকে দেখতেছেন না। তো তখন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি তো ছিলেন বড় আল্লাহর ওলি, তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ সম্পূর্ণ করে, মদিনা শরীফে জিয়ারত শেষ করে, সমস্ত কিছু সম্পূর্ণ করে, কাজ শেষ করে আর ঘরের মধ্যে যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি দামেস্কের মধ্যে চলে গেলেন। দামেস্কের মধ্যে গিয়ে আলী ইবনে মুওয়াফিক ওই ব্যক্তিকে, তাকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে দামেস্কের মধ্যে একটা গ্রামের মধ্যে তাকে পেলেন। যখন মানুষ থেকে জিজ্ঞেস করতেছেন আলী ইবনে মুওয়াফিককে আপনি চিনেন কিনা, একজন ব্যক্তি বলতেছেন হ্যাঁ চিনি তো, ওনাকে তো এখানে সবাই চিনে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন ওই ব্যক্তির ঘর কোথায়, ওই ব্যক্তি কি কাজ করে, ওই ব্যক্তির ঘর কোথায়, ওই ব্যক্তি কি কাজ করে। তো একজন ব্যক্তি বলতেছেন ওই ব্যক্তির ঘর হচ্ছে দামেস্কের অমুক গ্রামের মধ্যে, কিন্তু ওই ব্যক্তি যা জুতা সেলাই করে। কি করে? জুতা সেলাই করে, মুসি কি করে? জুতা সেলাই করে, মুসি। তো আব্দুল্লাহ ইবনে মুবারককে এক ব্যক্তি প্রশ্ন করলেন আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লাহর ওলি, আপনি মুসির কাছে কেন যাচ্ছেন, কি দরকার? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন
আমি এমন একটা কাজে ওই মানুষের কাছে আলী ইবনে মুআফিকের কাছে যাচ্ছি যেই কাজটার কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও আল্লাহ তাকে বেশি কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুসি জুতা সেলাই করা ব্যক্তির কাছে গেলেন। আলী ইবনে মুআফিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আলী ইবনে মুআফিক, আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন? আলী ইবনে মুআফিক বলতেছেন, আমি জুতা সেলাই করি। আমি সারা বছরই হায়াত যতটুকু পেয়েছি জুতাই সেলাই করেছি, অন্য কোনো কাজ করি নাই। তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আপনি হজ করার জন্য গেছেন? আলী ইবনে মুআফিক বলতেছেন, না, আমি তো হজ করতে যাই নাই, কিন্তু হজ করার জন্য যাওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করেছি, কিন্তু হজ করতে যেতে পারি নাই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, আপনি হজ করার জন্য টাকা জমাইছেন, সব কিছু রেডি করছেন, আপনার কাছে টাকা পয়সা ছিল, আপনি হজ করার জন্য যান নাই কেন? যান নাই কেন? এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুসি ব্যক্তি দেখে জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিলেন, ও আল্লাহর ওলি, হুজুর, আমি এমন একটা ব্যক্তি, আমার থেকে কোনো টাকা পয়সা তেমন নাই, আমি কোটিপতিও নই, বড় সম্পদশালীও নই, আমি হচ্ছে একজন মুসি। আমার সারা জীবনের পুঁজি একটু একটু করে জমিয়ে হজ করার জন্য জাহাজ দিয়ে, সাগরের পথ দিয়ে হজ করার জন্য আমি অল্প কিছু টাকা জমিয়েছিলাম। কিন্তু হুজুর, যখন আমি হজ করার জন্য বের হব, এর 2-1 দিন আগে আমার বিবি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে আমার বিবি আমার কাছে আবদার করল, ওগো প্রাণের স্বামী, আমাকে একটু গরুর মাংস খাওয়াও, আমাকে একটু মাংস খাওয়াও, মাংস খাইতে আমার থেকে বেশি ইচ্ছা হচ্ছে। ওই আলী ইবনে মুআফিক বিবির আবদারটা পূরণ করার জন্য মনে মনে চিন্তা করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে লাগলেন, হুজুর, আমি অনেক কষ্ট করে হজ করার জন্য টাকা পয়সা জমিয়েছি, আমি সঞ্চয় করেছি, এই টাকা পয়সা থেকে আমি হাত দিব না, খরচ করব না। ওই মুসি কি করল, তার ঘরের পাশে আর তার পার্শ্ববর্তী ঘরের মধ্যে গিয়ে ডাক দিলেন, ও ব্যক্তি, ও ভাই, একটু দরজাটা খুলো। যখন ওই ঘরের একজন ব্যক্তি দরজাটা খুললেন, তখন ওই মুসি ব্যক্তিটা তার পার্শ্ববর্তী প্রতিবেশী ঘরের মানুষকে বললেন, আমাকে কিছু গোস্ত দাও না, তোমাদের ঘরের মধ্যে আজকে মনে হয় গোস্ত রান্না হচ্ছে, একটা খুশবু আসতেছে, একটা স্মাইল আসতেছে, একটা ঘ্রাণ আসতেছে। তখন ওই তার পার্শ্ববর্তী ব্যক্তিটা আলী ইবনে মুআফিককে বললেন, ও ভাই, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে গোস্ত দিতে পারবো না। আলী ইবনে মুআফিক মুসি ব্যক্তিটা তার প্রতিবেশীকে বললেন, ভাইজান, অল্প কিছু দিলে হবে, আমার বিবি বেশি অসুস্থ, একটু গোস্ত খাওয়ার জন্য আমার কাছে আবদার করেছেন। আলী ইবনে মুআফিক যখন তার প্রতিবেশীর কাছে বেশি বিনয় করতেছেন, তার প্রতিবেশী তাকে বলল, ও আলী ইবনে মুআফিক, আমি যেই গোস্তগুলা খাবো ওগুলা আমি খেতে পারবো, কিন্তু ওই গোস্ত তোমার জন্য আল্লাহ হারাম করেছেন, ওই গোস্ত তুমি খেতে পারবে না। আলী ইবনে মুআফিক ওই ব্যক্তিকে ডাক দিলেন, ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, যেটা আমার জন্য হারাম সেটা তোমার জন্য হারাম, যেটা আমার জন্য নাজায়েজ সেটা তোমার জন্য নাজায়েজ, যেটা আমার জন্য জায়েজ সেটা তোমার জন্য জায়েজ। আপনি বলতেছেন ওই গোস্ত আপনার জন্য হালাল, আমি আলী ইবনে মুআফিকের জন্য হারাম, কেন ভাই একটু আমাকে বলেন না? তার প্রতিবেশী, ওই মুসির প্রতিবেশী, যাদের ঘরের মধ্যে গোস্ত খোঁজার জন্য একটু চাওয়ার জন্য গেলেন, ওই ব্যক্তিটা কেঁদে কেঁদে বললেন, ভাইজান, আজকে বহুদিন যাবৎ আমার কোনো টাকা পয়সা নাই, বড় অভাবের মধ্যে আমার দিন চলতেছে, আমার সন্তানরা অনেক দিন যাবৎ গোস্ত খাওয়ার জন্য আমার কাছে কান্নাকাটি করলো, আবদার
আবদার করলো, আমি খাওয়াইতে পারি নাই। কিন্তু অমুক জঙ্গলের মধ্যে একটা রাস্তার পাশে দেখলাম একটা মৃত পশু পড়ে আছে, কেউ ওই পশুর পাশে যাচ্ছে না। আমি অসহায় অবস্থায়, অপারক অবস্থায় কি করলাম, ওই পশু থেকে কিছু গোশত কেটে এনে আমার সন্তানদেরকে রান্না করে খাওয়ানোর জন্য এনেছি। আলী ইবনে মুআফিক হু হু করে কান্না করে দিয়ে বললেন, ভাইজান আপনি কি করলেন, মরা পশুর গোশত আপনার সন্তানদেরকে খাওয়াবেন? ও ভাই, মরা পশু খাওয়া তো হারাম। ওই প্রতিবেশী তার পার্শ্ববর্তী মানুষরা কেঁদে কেঁদে বলল, ভাইজান আমার এমন অবস্থা, এমন হালত, আমি টাকা পয়সা দিয়ে এখন গোশত কিনে এনে আমার সন্তানদেরকে খাওয়ানো সম্ভব নয়। ও ভাই, সেই জন্য মরা পশুর গোশত আমার সন্তানদেরকে খাওয়াই, আল্লাহ তাদেরকে খাওয়ায়, তাদেরকে বুঝ দিচ্ছে একটু করে। আলী ইবনে মুআফিক কান্না করতে করতে ওই ব্যক্তিকে আর কিছু বলেন নাই, মনে মনে চিন্তা করতে করতে বড় মনের মধ্যে দুঃখ নিয়ে ঘরের মধ্যে গেলেন। গিয়ে বিবিকে বললেন, বিবি হজ করার জন্য যেই টাকা পয়সা আমি জমিয়েছি ওই টাকাগুলো আমাকে দাও। আলী ইবনে মুআফিক ওই হজ করার জন্য যেই সঞ্চয় সারা হায়াতে জিন্দেগির মধ্যে কাজ করে করে একটু একটু করে জমিয়েছিলেন, মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর ঘরটা দেখবে, মদিনা শরীফের জিয়ারত করবে, ওই টাকাগুলা নিয়ে বাজারের মধ্যে গিয়ে আলী ইবনে মুআফিক বলতে লাগলেন, আমি হজ করব না, আল্লাহর ঘর আমার থেকে দেখতে হবে না, হজের মধ্যে আমি যাব না। আমার প্রতিবেশী যদি আজকে ভাত না খেয়ে মরা গরুর গোশত খেতে পারে, আমি আলী ইবনে মুআফিক হজের মধ্যে গেলে আমার হজ তো আল্লাহ কবুল করবে না। এই চিন্তা করে আলী ইবনে মুআফিক বাজারের মধ্যে গিয়ে গোশত কিনে এনে ওই প্রতিবেশীকে গোশত দিয়ে রান্না করে তার সন্তানদের সাথে আলী ইবনে মুআফিক ভাত খেয়ে ঘরের মধ্যে স্ত্রীর জন্য গোশত নিয়ে আসলেন। তখন বিবি বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি তো যেই টাকা পয়সাগুলো হজ করার জন্য জমিয়েছেন, সঞ্চয় করেছেন, এই টাকাগুলো যে আপনি খরচ করেছেন, কিভাবে হজের মধ্যে যাবেন? আলী ইবনে মুআফিক বলল, বিবি আমি হজের মধ্যে যাব না। হাজী সাহেবেরা আমাকে যখন ঘরের মধ্যে ডাকতে আসবে, তুমি বলবা আমি আলী ইবনে মুআফিক ঘরের মধ্যে নাই, একটা মিথ্যা কথা বলিও। তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন আলী ইবনে মুআফিক ওই মুসি ব্যক্তি যখন আল্লাহর ওলিকে এই ঘটনাটা খুলে বললেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আলী ইবনে মুআফিকের ওই ঘরের মধ্যে বসে কেঁদে কেঁদে আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে দিয়ে বলতেছেন, ও আলী তুমি এমন একটা কাজ করেছো যে কাজের কারণে আল্লাহ তোমার মতন একটা সূরতের ফেরেশতা বানিয়ে তোমার পক্ষ থেকে হানে কাবার তওয়াফ করাইছেন, আরাফাতের ময়দানে অবস্থান করিয়েছেন। একটা ফেরেশতাকে তুমি আলী ইবনে মুআফিকের এই কাজের কারণে আল্লাহ এমনভাবে খুশি হয়েছে, তুমি হজের মধ্যে যাও নাই, মক্কা শরীফের মধ্যে যাও নাই, কিন্তু একটা ফেরেশতার মাধ্যমে তোমার সম্পূর্ণ হজের কার্যগুলো সমাপ্ত করে আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হওয়া হজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তার কিতাবের মধ্যে আনতেছেন কি, প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা আদায় করলে, যেমন আলী ইবনে মুআফিক হজ করার জন্য টাকা জমিয়েছেন কিন্তু হজে যান নাই কেন? তার প্রতিবেশী কষ্টের মধ্যে ছিলেন, সেই জন্য আল্লাহ তার পক্ষ থেকে একজন ফেরেশতাকে মক্কা শরীফের মধ্যে আলী ইবনে মুআফিকের সূরতে হজ করিয়েছেন। তার আমলনামার মধ্যে আল্লাহ একটা হজের সওয়াব দান করেছেন শুধু প্রতিবেশীকে, পার্শ্ববর্তীকে সাহায্য করার কারণে। আর আমরা এমন একটা জমানার মধ্যে চলে এসেছি, আমাদের বাড়ির পাশের মানুষ, ঘরের পাশের মানুষ, যাদের সাথে আমাদের সম্পর্কটা ভাইয়ের মতো থাকা দরকার, আমরা তাদের সাথে সব সময় ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকি। সব সময় আমরা তাদেরকে ছোট নজরে দেখি। ওই ব্যক্তি ইমানদার নয়, পরিপূর্ণ, যে ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সেই জন্য চেষ্টা করবেন যেন আপনার থেকে আপনার প্রতিবেশী উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। আল্লাহর নবী তো এমন একটা হাদিস বলেছেন, তোমার ঘরের মধ্যে যদি